এখন উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এইভাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি একঘেয়ে ঝিঙে রেসিপি খেতে খেতে বোর হয়ে যান তাহলে একদম নতুন ধরনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি ঝিঙে। এখানে আমি 4টা ঝিঙে নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এবার একটা ঝিঙে নিয়ে নিলাম। এখন এর খোসাগুলোকে ফেলে দেব। আমি কিন্তু পুরো খোসাটা ফেলবো না, শুধু যে শক্ত অংশটা আছে এটা ফেলে দিলে হবে। সবগুলো ঝিঙার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ঝিঙেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আর এভাবে সবগুলো ঝিঙে কেটে নেব। ঝিঙেগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা। একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। একবারে সবগুলো হবে না, সেজন্য দুইবারে পেস্ট করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। এখানে নিয়েছি 4টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। এগুলোকে লাল করে ভেজে নেব। লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এখান থেকে 2টা লঙ্কা তুলে রাখবো। আর দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকেও ভেজে নেব। এবার দিয়ে দেব রসুন কুচি। প্রথমে রসুনটাকে একটু নেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, নরম করে ভেজে নিলেই হয়ে যায়। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। আর দেব জিরে গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ঝিঙে বাটা। আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। কিন্তু যে কোনো বাটাতে একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। এই ঝিঙেটা বাটার সময় কিন্তু একটুকু জল দেইনি, বা এখনও কিন্তু আমি একটুকু জল দেব না। এমনিতেই ঝিঙের মধ্যে অনেক জল বের হয়। এখন নেড়েচেড়ে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখানে হলুদের পরিমাণটা কম দিয়েছি সবুজ কালারটা থাকার জন্য, দেখতে সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খোলা অবস্থায় নেড়েচেড়ে ভেজে নেব। আর অনবরত নাড়তে থাকবো, তাহলে কিন্তু নিচ থেকে লাগবে না। তাহলে জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আগের থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে আরেকটু শুকিয়ে নেব। লঙ্কাগুলোকে যে উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। একটু হাত দিয়ে ভেঙে নেব। এই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য খুব সুন্দর সেন্ট হয়। গুঁড়ো করে নিলাম। আর এদিকে আমাদের বাটার যতটুকু জল ছিল খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি শুকানো যাবে না, কড়াইতে লেগে আসছে। আর অনেকটাই কমে গেছে, আর দারুণ একটা সেন্টও হয়েছে। এবার লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা যদি ধনেপাতা কুচি খেতে পছন্দ করেন তাহলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি দেব না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের বাটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন তাহলে তো আর কিছুই লাগবে না, খেতে অসাধারণ হয়। এভাবে একবার বানিয়ে দেখবেন। এখন একটা প্লেটে নামিয়ে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।